বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন আওয়ার ওন টনি ক্রুজ জামাল ভুঁইয়া। সাবেক এই ডেনমার্কিয়ান 87টি ম্যাচে মাঠে নেমেছেন লাল সবুজের জার্সিতে। এছাড়া বাংলাদেশের হয়ে খেলার জন্য অন্য দেশ থেকে নাগরিকত্ব পরিবর্তন করে আসা প্রথম ফুটবলার জামাল ভুঁইয়া। এরপর একে একে তারিক কাজী, এলিটা কিংসলে, রাহাবার ওয়াহেদ লাল সবুজের টানে চলে আসেন এই বাংলায়। এই ধারার সর্বশেষ সংযোজন হামজা দেওয়ান চৌধুরী। এরপর সুলিভান ভাই সহ অসংখ্য ফুটবলীয় প্রতিভা বাংলাদেশে আসবে বলে ধারণা ফ্যানদের। বাংলাদেশ ফুটবল দল র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও বাংলাদেশিদের ফুটবলের ক্রেজ কখনো কম ছিল না। মফস্বল গ্রাম থেকে শহরের অলিতে গলিতে ফুটবল যেন এদেশের মানুষের সাথে মিশে আছে আমাদের মাটির সাথে। বাংলাদেশ ফুটবলের জানা অজানা বিভিন্ন ইতিহাস নিয়ে জানবো আজ। আমাদের ফুটবলে রয়েছে এক অনন্য ইতিহাস। স্বাধীনতার মাত্র 2 বছর পর দেশ যখন রিবিল্ড প্রসেসে, তখন শিক্ষা, সংবিধান, আইন খাতের মতো যাত্রা শুরু হয় আমাদের ফুটবলের। আমরা যেমন খেলোয়াড়দের জয়ের জন্য উৎসাহ দিতে পারি, আবার ফুটবলকে বাঁচাতে রাজপথে নামতে পারি। আমাদের ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি সাফল্য না পেলেও ফুটবল প্রেমীদের আবেগের জায়গা ধরে রেখেছে বছরের পর বছর। 1973 সালে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচটি ড্র করেছিল আমাদের টাইগাররা। দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় আসে এর 12 বছর পর। তখন বিশ্ব ফুটবল মগ্ন ম্যারাডোনার বিশ্বকাপ নিয়ে। সে সময় 1985 সালে মালদ্বীপের বিপক্ষে 8-0 গোল ব্যবধানে সবচেয়ে বড় জয় পায় বাংলাদেশ ফুটবল দল। তবে সবচেয়ে বড় জয়ের পাশাপাশি সবচেয়ে লজ্জাজনক হার ছিল 9-0 গোল ব্যবধানে 2-2বার ইরান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল 1966 সালে 110তম। তবে 2018 সালে 197তম স্থানে নেমে যায় বাংলাদেশ, যা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের অবস্থান 185তম। ফুটবলের চড়াই উত্তরায়ে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন আসে 2003 সালে। সেবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে নেয় বাংলাদেশ, যা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় সাফল্য। এরপর থেকে মোট 13 বার সাফ খেললেও আর কখনো শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বে কখনো 2টি ম্যাচের বেশি জয় পায়নি বাংলাদেশ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে 1টির বেশি ম্যাচ জেতার নজির নেই দলটির। বাংলাদেশের সর্বোচ্চ গোলদাতা হলেন আশরাফ উদ্দিন আহমেদ চান্নু, যার ঝুলিতে রয়েছে 17টি গোল। ইয়াংস্টারদের মধ্যে শেখ মোরসালিন 19 বছর বয়সেই 15 ম্যাচে 5 গোল করে নজর কেড়েছেন। একটা সময় ছিল যখন অ্যাডিডাস, লোটো, নোকিয়ার মতো বড় বড় কোম্পানি বাংলাদেশ ফুটবল দলের স্পন্সর ছিল। তবে দীর্ঘদিন দুর্নীতি, অরাজকতা, অবহেলায় স্পন্সর সংকটে ভুগছে দলটি। অবশেষে দৌড় এখন বাংলাদেশ ফুটবল দলের সাথে যুক্ত হয়েছে। আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংক। এছাড়া কয়েকটি বিশ্ববিখ্যাত কোম্পানি রয়েছে আগ্রহী লিস্টে। বাংলাদেশ ফুটবল দল পরিসংখ্যানের খাতায় বড় কোনো সাফল্য না পেলেও তরুণদের উত্থান, প্রবাসী ফুটবলারদের আগমন নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। আশা জাগাচ্ছে দেশের ফুটবল প্রেমীদের। হয়তো একদিন এশিয়ার ফুটবল পরাশক্তিদের তালিকায় নাম লেখাবে আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমরা সবাই থাকবো তো এই বাংলাদেশের পাশে।